এই জঙ্গলের মধ্যে বাঘ থাকে, বাঘ। এই যে কাঁটা, এর লম্বাটা তোমরা দেখতে পাচ্ছ, লম্বা। পায়ে ফুটলে যন্ত্রণায় মানে মরে যাওয়ার মতো অবস্থা। জলটা এত নুনো হয়ে আছে যে জলটা খাওয়াই যাবে না। ফাইনালি বন্ধুরা, এখান থেকে জঙ্গলটা মেনলি বড়োভাবে শুরু হয়েছে, ঠিক আছে? মানে এখান থেকে জঙ্গলটা পুরোপুরি ছড়িয়ে গেছে। আর মানে এটাই হচ্ছে গিয়ে টাইগার এরিয়া, মানে তো এখানেই হচ্ছে গিয়ে বাঘ আসে। তো সেই জন্য আমরা মেনলি এখানে নামবো, এইখান থেকেই জঙ্গলের ভিতরে যাব। তো যাওয়া যাক, চলো। এখন আমরা চলে যাচ্ছি জঙ্গলের ভেতরে, যেখানে বাঘ থাকার সম্ভাবনা রয়েছে। জানি না জঙ্গলের ভেতরে কি বিপদ অপেক্ষা করছে। বিপদকে অপেক্ষা করে আমরা যাচ্ছি জঙ্গলের ভেতরে অ্যাডভেঞ্চার, রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা অর্জন করতে। জীবনে আগে যাওয়ার জন্য রিস্ক নেওয়াটা খুবই প্রয়োজন হয়, তাই আমরা রিস্ক নিয়ে যাচ্ছি জঙ্গলের ভেতর। ফাইনালি মানে এখানে এই সুন্দরবন জঙ্গলে, ঠিক আছে, সারভাইভ করা খুবই কঠিন। মেনলি যেটা হচ্ছে সুন্দরবনের জঙ্গলে এরকম কাদা কাদা ভাব থাকে, যার জন্য মানে রাস্তা চলাটাই খুব মানে ভয়ঙ্কর হয়ে ওঠে। মানে কোনো জায়গায় শুকনো থাকে না, কারণ নদীর জল থাকে সেটা পুরোটা উঠে যায়। তো আমাদের জন্য মানে এই সুন্দরবনের জঙ্গলে বেঁচে থাকার জন্য, যদি তোমরা কখনো হারিয়ে যাও, বেঁচে থাকার জন্য মেন যেটা প্রয়োজন হয় সেটা তোমাদেরকে একটা প্রথমে শুকনো ভালো জায়গা খুঁজতে হবে। তো চলো দেখি ভিতরে জঙ্গলের মধ্যে আর খাওয়ার জল আর খাবার, এই দুটো জোগাড় খুঁজতে হবে। তো চলো দেখি ভিতরে যাওয়া যাক কি আছে। এখানে প্রত্যেকটা পদক্ষেপে বিপদ লুকিয়ে রয়েছে, তাই আমাদের প্রত্যেকটা পদক্ষেপ খুব সাবধানের সঙ্গে ফেলতে হবে এবং সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। এই জঙ্গলের মধ্যে বাঘ থাকে, বাঘ। যদি কখনো দেখা পাওয়া যায়, জানি না কি আছে ভাগ্যে। চলো যাওয়া যাক, আমরা এখন জঙ্গলের মধ্যে যাচ্ছি। জঙ্গলের সব থেকে ভয়ঙ্কর জিনিস হচ্ছে কি জানো? এই যে কাঁটা, এই যে কাঁটা। এর লম্বাটা তোমরা দেখতে পাচ্ছ, লম্বা কতটা, এরকম একটা ডালের মধ্যে থাকে। একবার পায়ে ফুটলে যন্ত্রণায় মানে মরে যাওয়ার মতো অবস্থা। তো চলো আস্তে আস্তে করে যাবো, করে আসা উচিত ছিল। তো এই জঙ্গলের মধ্যে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে কি, মানে কি বলবো, এত শান্তি লুকিয়ে আছে কিছু বলার নেই। চলে আসো, তাড়াতাড়ি আসো, সন্ধ্যের আগে আমাদের একটা ভালো জায়গা খুঁজতে হবে। ধীরে ধীরে আমরা জঙ্গলের ভেতরে অনেকটাই চলে এসেছি। এখন অপেক্ষা শুধু বাঘকে দেখতে পাওয়া। জানি না আমাদের ভাগ্যে কী রয়েছে। বুকে অদম্য সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি জঙ্গলের ভেতর। এখানে পথ চলা প্রত্যেকটা মুহূর্ত খুবই বিপজ্জনক এবং খুবই ভয়ানক হয়ে থাকে। এখানে প্রত্যেকটা মুহূর্ত সাবধানে থাকতে হবে। আমাদেরকে যেটা করতে হবে, তো আমরা এখন জঙ্গলের অনেকটা ভিতরে চলে এসেছি, আরও যাবো ভিতরে। ওই সামনে একটা গাছ আছে, ওখানেই আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। মেনলি যেটা সুন্দরবনের জঙ্গলে এই যে মূল শ্বাসগুলো দেখতে পাচ্ছ, এই মূল শ্বাসগুলো, এটা যত ভিতরে যাবে এইগুলো তত মানে ধারালো হয়ে থাকে। এর উপরে শামুক ঝিনুক সব আটকে থেকে থেকে এটা এতটাই ধারালো হয়ে যায় যে পায়ে লাগলে পা পর্যন্ত কেটে যায়। তো যতটা সম্ভব এর থেকে বেঁচে থাকতে হবে, এর থেকে পা অনেকটা বেঁচিয়ে ফেলতে হবে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। তো মানে এতটাই মানে জঙ্গল যে আমাকে ছুরি বার করে জঙ্গল কেটে কেটে এগিয়ে যেতে হবে। যাওয়া যাক। তো মানে এতটাই মানে সুন্দরবনের জঙ্গলে মানে খাতারনাক সিন, লাস্ট পর্যন্ত আমাদের জুতো খুলে রাখতে হয়েছে। দেখতে পাচ্ছ কতটা করে কাদা, মানে এখানে থাকতে গেলে খুবই সাবধানে থাকতে হবে। তো চলো ভিতরে যাওয়া যাক। আমাদের প্রথমে খাবার খুঁজতে হবে, জল খুঁজতে হবে, তারপরে সব কিছু হবে। চলে আসো। আর যে বন্ধুরা এই যে কাঁটাটা দেখতে পাচ্ছ কতটা ধারালো, দেখতে মানে বললে বিশ্বাস করবে না, এটা
একটা জংলি কাঁটা বলে, মানে এই যে কাঁটাগুলো একবার যদি তোমার লাগে, ঠিক আছে, একবার যদি কোথাও গেঁথে যায় তো মানে বিষের মতো শরীরে বিষ প্রবেশ করলে যেরকম জ্বালা জ্বালা করে, যন্ত্রণা করে, সেরকম যন্ত্রণা করবে এই পাটা, মানে এই কাঁটাটা ফুটলে। তো চলো যাওয়া যাক। তো এই জঙ্গলে ও ভাই, তো দেখতে পাচ্ছ আমরা এখন একটা পুরো জঙ্গলের ভিতরে রয়েছি, পুরোপুরি প্রপার সুন্দরবনের জঙ্গলের ভিতরে, সুন্দরবনের জঙ্গলের ভিতরে রয়েছি। আর ওই যে দেখা যাচ্ছে ছোট্ট একটা নদী, ওদেরকে নদীটা একটু দেখিয়ে নিয়ে আসি। ছোট্ট একটা নদী সুন্দরবনের জঙ্গলে, তো এখান থেকেই আমরা খাবার পাবো। আর এই নদীর জল দেখছি খাওয়া যায় কি না, আর মাছ ধরার চেষ্টা করব যদি মাছ ধরতে পারি। তো চলো দেখা যাক কী অবস্থা। নদীটা অনেকটাই নিচে নেমে গেছে, দেখতে পাচ্ছ। এখান থেকে মাছ অনেক ধরা যেতে পারে। এখানে আসার সব থেকে ভালো উপায় হচ্ছে যে এইভাবে এই গাছে সেগুলো ধরে নামা যাবে। দেখতে পাচ্ছ কাছে মানে দড়ির থেকে শক্ত, কতটা মজবুত দেখতে পাচ্ছ, একদম পুরো প্রচুর মজবুত। যদি হঠাৎ যদি বাঘ চলে আসে তো এটা দিয়ে আমি উপরে উঠে যেতে পারবো, বা একটা কিছু ভালো কিছু বানাতে পারবো। যেহেতু এত মজবুত দেখতে পাচ্ছ, মানে এত শক্ত, মানে দড়ির মতো কাজ করা যাবে এটা দিয়ে। তো চলো দেখি নদীতে জল খাওয়া যায় কি না। ও নদীটা অনেকটা নিচে খাড়ি থেকে নিচে নেমে গেছে, নদীটা অনেকটা খাড়ি থেকে নিচে নেমে গেছে দেখতে পাচ্ছ, মানে অনেকটা খাড়ি থেকে নিচে নেমে গেছে। শুধু রিস্ক নিয়ে আমরা এই মানে ভিডিওটা করছি, জানি না কখন বাঘ চলে আসবে। তো এইভাবে যদি তোমরা কখনো সুন্দরবন জঙ্গলে আসো তো এরকম ছোটো ছোটো নদী অবশ্যই দেখতে পাবে। তো ফার্স্ট তোমরা মানে খাবার জন্য জলটা জোগাড় করবে, কিন্তু এই জল খাবার উপযুক্ত নয়, বুঝতে পারলে? তো এই জল খাওয়া একদম উপযুক্ত নয়। তো এর জন্য আমরা এই করবো, জলটা দেখবো ওখানে যদি খাওয়া যেতে পারে। তো এই যে কাঁটাগুলো এগুলো কেটে কেটে নামতে হবে, না হলে খুবই অবস্থা খারাপ হয়ে যাবে। দেখতে পাচ্ছ কতটা মানে আমরা জলের শেষ প্রান্তে চলে এসেছি, দেখতে পাচ্ছ। জলটা খুব আছে, মানে একটু নোনা জল এইদিকে, আসলে নোনা মানে নোনা এলাকা, জলটা একটু নোনা মতো আছে, মানে নোনতা মতো খেতে। জলটা খুবই মানে নুনো বিষ, ঠিক আছে, খাবার একদম মানে খাওয়া যাবে না। জলটা এত নুনো হয়ে আছে যে জলটা খাওয়াই যাবে না। তো এই জল খাওয়া যাবে না, আমাদেরকে অন্য জল খুঁজতে হবে। চলো দেখি কি করা যায়। ফার্স্ট আমাদের এই জঙ্গলে যেটা প্রথম করতে হবে সেটা হলো, এই জঙ্গলে খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। তো রাত কাটানোর জন্য